আপনি যাদের কথা বললেন তারা আজকে ঘৃণিত ব্যক্তি, লাঞ্ছিত ব্যক্তি। আমি আমার দলটাকে কিভাবে গোছানো যায়, দেশের জন্য কিভাবে মঙ্গল হবে, সেই কথাগুলি প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে ধরি। আপাতত এই দুইটা কাজের মধ্যে আমার সীমাবদ্ধ, বাকি তো আমার ব্যক্তিগত কাজ, আমার ইবাদত বন্দেগী নিয়ে আমি ব্যস্ত থাকি। এটা অনেকে পছন্দ করে না, কারণ এখন অনেকে মনে করে ইবাদত বন্দেগী করে কোনো লাভ নেই। আচ্ছা, মানে 111-এর আশঙ্কা করছেন কিনা? এই ধরনের কোনো কিছু আমি দেখছি না। অনেকে আশঙ্কা করছেন যে হতে পারে তার কাছে তথ্য আছে, আমার কাছে তথ্য নেই। যারাই আশঙ্কা করতেছে তাদের কাছে হয়তো তথ্য আছে, এবং একদিন হয়তো তাদেরকে এটার জন্য জবাবদিহি করতে হবে। তথ্য থাকার পরেও কোনো ব্যবস্থা কেন গ্রহণ করলো না? আচ্ছা, সেনাবাহিনীকে দেশের স্বার্থে এখন পর্যন্ত কাজ করছে বলে আপনি মনে করেন কিনা? একজন সামরিক কর্মকর্তা হিসেবে তো আপনি মন্তব্য করতেই পারেন। সেনাবাহিনীর যে দায়িত্ব যে তাদেরকে দেওয়া হয়েছে, নিশ্চয়ই তারা সেটা পালন করছে। তাদের তো সীমাবদ্ধতা আছে, তারাও তো আইন লঙ্ঘন করে কোনো কাজ করতে পারে না। তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা নিশ্চয়ই পালন করছে। আর যদি পালন না করে থাকে তাহলে এটা সরকারেরই ব্যর্থতা, কারণ সরকার তাদের কাছে জবাবদিহি চাচ্ছে না বা তাদেরকে জবাবদিহির আওতায় আনতে পারছে না। এটা সরকারেরই ব্যর্থতা, এটা সামরিক বাহিনীর ব্যর্থতা না। আচ্ছা, আমরা তো দেখেছি মইনু আহমেদকে, আমরা তো দেখেছি আজিজ আহমেদকে। এখন প্রশ্নটা হচ্ছে যে একজন সেনাবাহিনী কি আসলে কোনো দলের ম্যান্ডেট নিয়ে বা দলের পক্ষে কাজ করা উচিত কিনা? আপনার কি মনে হয়? আপনার সম্ভবত দেখেছেন 2018 নির্বাচনে বা 24 নির্বাচনে যে আর্মিরা নির্বাচনের সামনে থেকে গাড়ি দিয়ে চলে গেছে, জনগণ ডাকছে তাদেরকে, তারা ডাক না শুনে চলে আমি গেছে। আপনার কথার একটা উদাহরণ দিতে পারি। 1973 সালে শেখ মুজিব নির্বাচন দিয়েছিল, জাতীয় সংসদের নির্বাচন। আমি তখন চট্টগ্রামে 19 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলাম। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রামের বাঁশখালী, সাতখানি এবং লোহাগড়ার দুইটা নির্বাচনী এলাকার সব কিছু দেখাশোনা করার জন্য। আমি একজন সিনিয়র সুবেদারকে সাতখানি এবং লোহাগড়ার দায়িত্বে রেখে নিজে চলে গেলাম বাঁশখালীতে, কারণ এটা দুর্গম এলাকা ছিল, কঠিন এলাকা ছিল, সেই জন্য আমি ওই জায়গাটায় বেছে নিলাম। সেনা সদস্যদেরকে প্রত্যেকটা কেন্দ্র দেখাই দিলাম, কে কোথায় ডিউটি করতে হবে, সবাইকে অবহিত করলাম, সবাইকে ব্রিফ করলাম, দায়িত্ব সম্বন্ধে অবহিত করলাম। আমি ছিলাম তখন বাঁশখালী সাধনপুর হাই স্কুলে। সকালে উঠে যথারীতি নির্বাচনের দিন সবাইকে নিজ নিজ দায়িত্বে পাঠিয়ে দিলাম। আমি 10টার দিকে আস্তে আস্তে বেরিয়ে ঠিক ওই স্কুলের সামনে একটা গার্লস স্কুল ছিল, গার্লস স্কুলে গেলাম। গিয়ে দেখি খুব সুন্দরভাবে লাইনে লোক দাঁড়িয়ে আছে। তা আমি খুব খুশি হলাম যে সবাই সুন্দরভাবে ভোট দিতে এসেছে, লাইন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। চিন্তা করলাম ভিতরে যাই দেখি কি হচ্ছে। ভিতরে গিয়ে দেখি কোনো ভোটার নেই, দুজন লোক দাঁড়িয়ে আছে, একজনে সিল মারতেছে আর একজনের ভিতরে কাগজটা ঢুকিয়ে দিচ্ছে। 73 সালে শেখ মুজিবের সময় একজনে কাগজগুলি ঢুকিয়ে দিচ্ছে। আমি এটা দেখার পর বেরিয়ে আসলাম এবং সেনা সদস্যদেরকে আমি নিজ উদ্যোগে সবাইকে বললাম যে এখন আর কোনো ভোট কেন্দ্রে ডিউটি করার দরকার নেই, তোমরা সবাই সাধনপুর স্কুলে চলে আসো। কারণ এই সমস্ত চোরা ভোটের দায়িত্ব নিতে আমি রাজি নই। আমার চাকরি যেতে পারে, কিন্তু আমি এই সমস্ত বেইমানি মোনাফিকের সাথে নিজে অংশগ্রহণ করবো না। আমি সবাইকে ক্লোজ করলাম। ওখানে আমার 3 দিন থাকার কথা, ভোটের পরেও 2 দিন থাকার কথা। আমি পরের দিন সবাইকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাসে চলে আসলাম। আমাকে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নেই। আমার কথা হলো, কেউ যদি অন্যায় কাজ করে আমি কেন সেটাতে সম্পৃক্ত হব? তাহলে আমি ইকুয়ালি গিল্টি, আমারও সমান দোষ। আমি একজন বেঈমান, আমি একজন মোনাফেক। একজন মোনাফেকে সাহায্য করে আরেকজন মোনাফেকে করতে পারে, একজন বেঈমানকে সাহায্য আরেকজন বেঈমানই করতে পারে, একজন দুর্নীতিবাজকে আরেকজন দুর্নীতিবাজ সাহায্য করতে পারে। আপনি যদি ভালো হন তাহলে আপনি কেন দুর্নীতিবাজকে সাহায্য করবেন? আর্মি প্রসঙ্গ করে যেটা আসলো আর কি, তাদের কোনো দলের পক্ষে কাজ করা ঠিক কিনা? কোনো আর্মি অফিসার না, কোনো সরকারি কর্মকর্তা কোনো দলের পক্ষে কাজ করা উচিত না। তার দল সম্বন্ধে দুর্বলতা থাকতে পারে, তার
পারিবারিক সূত্রে কোনো দলের সদস্য হতে পারে, কিন্তু তিনি যখন একটা আসনে বসবেন, এটা একজন মানুষ হিসাবে বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে আমাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অন্যথায় আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে, জনগণের কাছেও করতে হবে এবং লাঞ্ছিত হতে হবে। আপনি যাদের কথা বললেন তারা আজকে ঘৃণিত ব্যক্তি, লাঞ্ছিত ব্যক্তি, কারণ তারা অন্যায় কাজ করেছে, অন্যায়ের ফল তাদেরকে ভোগ করতে হবে। এটাই হলো আল্লাহর বিচার। আল্লাহর বিচার থেকে কেউ মুক্ত না, আমিও মুক্ত না, আপনিও মুক্ত না। যে বা যারা অন্যায় কাজ করবে তাদেরকে আল্লাহর শাস্তির আওতায় আসতে হবে।